শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছেন যে ভাঙড়ের আমাদেরই সহযোদ্ধা একজন সাংবাদিক, নাম তার সুরজ মোল্লা, তাকে আক্রান্ত হতে হয়েছে। এই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মত দিলেও আইন কি বলছে যে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ যারা, তাদেরকেও মার খেতে হচ্ছে। কি বলছেন আইনজীবীরা? কলকাতা হাইকোর্টের এক ঝাঁক আইনজীবীদের মতামত আমরা নিয়েছি। যেসব আইনজীবীরা এই বিষয়ে নিন্দা করেছেন তারা ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। না, ভাঙড়ে যে সুরজবাবু উনি আক্রান্ত হয়েছেন, আমি অত্যন্ত দুঃখিত। যে সোর্স থেকে যেটুকু খবর পেলাম, শওকত মোল্লা সহ বেশ কিছু লোক তারা তাদের সত্যিটা জানিয়ে খবর করার জন্য আজকে উনি এইভাবে আক্রান্ত হয়েছেন। আমি বলবো যে এই সমস্ত শওকত মোল্লারা এরা সমাজের হচ্ছে কলঙ্ক। মানুষ যে এদেরকে কেন ভোট দেয়, আর তৃণমূলের মতো দল বলি এরা টিকিট পায় না, এরা থাকতো জেলের ভেতরে। আমি বলবো যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আরও অনেক নিউজ ওনাকে করতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সাংবাদিকদের গায়ে যে সমস্ত লোকরা হাত দেয় বা যে সমস্ত নেতারা সাংবাদিক পেটানোর জন্য লোক পাঠায়, তারা যে আবার কি করে নেতা হয় সেটা একমাত্র তৃণমূল হলেই সেটা হতে পারে। আর সুরজবাবুর উচিত, আমি অন্তত বলবো যে আপনাদের সঙ্গে যোগাযোগ করে উনি আমাদের সঙ্গে এখানে হাইকোর্টে এসে যোগাযোগ করুক। আমি কথা দিচ্ছি আইনজীবী হিসাবে আমি ওনার এই আক্রমণের প্রতিবাদে আমি মামলা করব, বিনা পয়সায় ওনার মামলা লড়বো আমি, কিন্তু এর শেষ আমি দেখতে চাই। এটা তো অত্যন্ত খারাপ একটা সংবাদ। সাংবাদিকরা নিগ্রহ হচ্ছে ভাঙড়ের বুকে, তো এটা হওয়াটাও কিছুটা স্বাভাবিক। কেন, ভাঙড়ের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শাসক দলের মদতে এবং বিরোধী দলরা যেভাবে ওখানে প্রতি পদে পদে পর্যদস্ত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে, সেই খবর করতে গেলে সাংবাদিকদেরকে তো মার খেতেই হবে। আর এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্যতম একটা ঘটনা। আমি বলি ভারতবর্ষের সংবিধানের এরা হচ্ছে চতুর্থ স্তম্ভ। তো সেই সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা আছে। অনেক খবর চাপা থাকে, সাংবাদিকরা যখন সেটা নজরে আনে, প্রশাসনের নজরে আসে, আধিকারিকদের নজরে আসে, তখন সঙ্গে সঙ্গে অনেক ঘটনার তদন্ত হয়, ব্যবস্থা নেওয়া হয়, বঞ্চিত মানুষরা তার বিচার পায়। তো সেই সাংবাদিকরা সেরকম হয়তো খবর করতে গেছে, আর যারা চেয়েছিল চাপা দিয়ে, ধামাচাপা দিয়ে, যাতে সত্যটা যাতে প্রকাশ না পায়, মানুষ যাতে অবিচারের মধ্যে দিয়েই চলে, যাতে বিচার না পায়, তো সেই ক্ষেত্রে সেই সাংবাদিক সেই রিপোর্ট করার কারণেই তাকে মার খেতে হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। দীর্ঘদিন ধরে আমি বলে আসছি যে নিরপেক্ষ সাংবাদিকতা জরুরি। সাংবাদিকরা সাধারণ মানুষের কথা তুলে ধরবেন, এটাই কাম্য। এখন পশ্চিমবঙ্গে যেহেতু অপরাধীদের সরকার তৈরি হয়েছে এবং তারই একজন হচ্ছে ক্যানিংয়ের এই শওকত মোল্লা, যিনি যার এলাকা থেকে প্রতিনিয়ত লোক আমার কাছে আসে এবং তারা একই কথা শুনিয়ে যান যে কাউকে কাউকে যারা প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে সোশ্যালি বয়কট করার ডাকও দেন উনি এবং ওনার লোকেরা। শওকত মোল্লা সহানুভূতি দেখিয়েছে সাংবাদিককে এবং মিডিয়া দেওয়ার চেষ্টা করে। আমি সে কথাই বলছি যে শওকত মোল্লা এই অপরাধীদের মালিক, তারও বড় মালিক হচ্ছে মমতা ব্যানার্জি। ফলে যারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন তাদের উপর আক্রমণ হবে, এটাই আশা করার ছিল এবং সে ঘটনা ঘটেছে। সাংবাদিকদেরকে সংঘবদ্ধ হতে হবে, সাধারণ মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কঠোরতম শাস্তি যাতে পায় তা নিশ্চিত করতে রাস্তায় থাকতে হবে। শুধুমাত্র একটা অভিযোগ দায়ের করে এই সমস্যার সমাধান কিন্তু হবে না। তাই প্রতিটি নাগরিকের কাছে আমার অনুরোধ, প্রতিটি সাংবাদিকের কাছে অনুরোধ, পার্টিকুলারলি যারা ইলেকট্রনিক মিডিয়া চালান, যারা একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে চালান বলে আমি বারে বারে অভিযোগ করি, তাদের কাছেও আমার আবেদন, এই রাস্তায় যারা ইউটিউবের মিডিয়া চালান এবং সাংবাদিকতা করেন, যারা সাধারণ মানুষের কথা তুলে ধরেন প্রত্যন্ত গ্রামের, সেই সব ভয়েস যাতে আগামী দিনে নিশ্চিত করা যায়, সেই সব ভয়েস যাতে আগামী দিনে রুদ্ধ না হয়ে যায়, সেই কণ্ঠকে নিশ্চিত করার জন্যে আপনারা সবাই এক প্ল্যাটফর্মে আসুন, সংঘবদ্ধ হন এবং এই যারা অপরাধ করেছে সেই অপরাধীকে ধরুন এবং অপরাধীর মালিককেও ধরুন, যাতে
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। দেখুন, এটা খুবই নিন্দনীয়। রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা সংগ্রহ করতে যান খবর, সেটা হতে পারে সরকারের বিরুদ্ধে সমালোচনার খবর বা সরকারের হয়ে খবর, সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করবে এবং সরকার সেটা গ্রহণ করে তাদের রেকটিফিকেশন করবে, এটা খুব ন্যাচারাল। কিন্তু তার ভিত্তিতে সাংবাদিককে যে নিগ্রহ করা, সেটা খুবই নিন্দনীয়। ক্যানিং পূর্বের এমএলএ বলেছে শওকত মোল্লা যে ছোট ঘটনা, তার কাছে এটা ছোট ঘটনা হতে পারে, কারণ সে তো পেটো বাঁধা হাত এবং সে বোম মারে ওপেন, মুখ্যমন্ত্রী তার স্টেজে ওপেন তাকে সার্টিফাই করছে সরকারি মিটিংয়ে। তো তার কাছে এটা খুব কোয়াইট ন্যাচারাল ছোট ঘটনা। সে তো গণতন্ত্র বোঝে না, সে রক্ততন্ত্র বোঝে। তো তার কাছে খুব ছোট ঘটনা। সুরাজ মোল্লাকে যে মেরেছে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, আমরা আইনগতভাবে মারব এবং সেই মারটা হবে জুডিশিয়ারি সিস্টেমের মার এবং সেই মারটা হবে জনগণের মার। এবং সবথেকে বড় কথা, 2026-এ জনগণ এই মারের জবাব দিয়ে দেবে। দেখুন, এই সাংবাদিকদের আক্রমণ, এটা ওদের কাছে তুচ্ছ ব্যাপার। মুখ্যমন্ত্রী শওকত মোল্লার মতো এমএলএ কে বলে বোমারু, বোম মারিস, তাহলে সেখানে সাংবাদিকদের চতুর্থ স্তম্ভ, তাদেরকে তৃণমূল মারবে না তো কাকে মারবে? এরপরে ইন্তেজার করুন, যারা মিডিয়ার গায়ে হাত দিচ্ছে, যারা বিরোধী দলের লোকেদের হাত দিচ্ছে, তাদের শুধু ইন্তেজার করুন। পুলিশ গুলো আছে, একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোটার জোরে, তৃণমূল লড়ে পুলিশের জোরে। শুধু পুলিশ গুলো সরে যাক, জনগণ পিটিয়ে ওদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। শুধু পুলিশ গুলো আছে বলে ওরা মর্দাঙ্গি দেখাচ্ছে। নতুন করে তো কিছু নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাংবাদিকদের উপর আক্রমণ, সমালোচকদের উপর আক্রমণ, যারা সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা করেন তাদের উপরে আক্রমণ, নানাভাবে, কোথাও হাতে কোথাও ভাতে, নানাভাবে আক্রমণ করা হয়। এই ঘটনার নিন্দা করছি, প্রতিবাদ করুন, সাংবাদিকরা কথা বলুন, যেটা খুব জরুরি। শাসক দলের নেতাদের তো আর কোনো কাজ নেই, তারা সংবাদ মাধ্যমকে আক্রমণ করার জন্য উস্কানি দেবেন। এটা স্বাভাবিকভাবে, যদি তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে সাংবাদিকরা মনে করেন যে তারা খুব পুষ্পবৃষ্টি করবেন এবং বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে প্রকাশিত হবার সুযোগ করে দেবেন, তাহলে তো ভুল ভাবছেন। তৃণমূল কংগ্রেস দলটার তো একটি চরিত্র বিশ্লেষণ করতে হয়। একটা লুম্পেন নিয়ে গঠিত একটি দল, গুন্ডা মস্তানদের নিয়ে গঠিত একটি দল, চোরদের নিয়ে গঠিত একটি দল। তারা কখনো সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেবেন, আলোচনা করবার সুযোগ দেবেন, সমালোচনা করার সুযোগ দেবেন? এই আশা যদি আপনি করেন, সেই আশাটাই তো ভুল হচ্ছে। এই আশা করবেন না, বরঞ্চ যেটা করার দরকার সেটা করুন। কাজের কাজ করতে হবে, এই সরকারটাকে বদলাতে হবে। গোটা ভারতবর্ষ জুড়ে সংবাদ মাধ্যম মার খাচ্ছে যবে থেকে মোদী ক্ষমতায় এসেছে। 2014 সাল থেকে যে মুহূর্তে মোদী ক্ষমতায় এসেছে আর 2011 সালে যে মুহূর্তে মমতা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে, এই সময় থেকে সংবাদ মাধ্যম মার খাচ্ছে। আজকে 12 সাল থেকে ধরলে আজকে 13 বছর, আর 14 সাল থেকে ধরলে আজকে 11 বছর। এই যে সময়কালটা গেছে, যদি আপনি কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এই রেসপেক্টের বিষয়টাকে ভাবেন, তাহলে কিন্তু গোটা দেশে এই চিত্রটা কতটা খারাপ সেটা আন্তর্জাতিক একটা স্ট্যাটিস্টিক্স থেকে উঠে এসেছে যে ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্সে ভারতের অবস্থানটা এই মুহূর্তে কোন জায়গায়, সেটা সঠিক জায়গায় নেই। যেখানে বিরোধী কণ্ঠ আছে, যেখানে শাসক বিরোধী মত উঠে আসছে, যেখানে তৃণমূল বিরোধী মতামত উঠে আসছে, সেইখানেতেই তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে আইনিভাবে হোক, পুলিশকে কাজে লাগিয়ে হোক, তার দলের গুন্ডাদেরকে দিয়ে হোক আক্রমণ করার চেষ্টা করছে। আমরা অতীতে দেখেছি বিরোধী মত, বিরোধী স্বর এবং বিরোধী আদর্শকে দমিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সমস্ত রকম রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানো থেকে শুরু করে, গুন্ডা বাহিনীকে কাজে লাগানো থেকে শুরু করে সমস্ত রকম অপচেষ্টা চালিয়ে গেছে। আমরা অতীতে একাধিকবার দেখেছি। সাংবাদিকদের ওপর আক্রমণ এই প্রথম না, সাংবাদিকদেরকে হেনস্থা করা এই প্রথম না। আমরা অতীতে একাধিকবার দেখেছি। রোজিনা থেকে, আমি নাম ধরেই বলছি, বঙ্গ টিভি রোজিনা থেকে শুরু করে, আপনার শফিকুল ইসলাম থেকে শুরু করে, তো কয়েকদিন আগে দেখলাম ভাঙড়েতে একজনকে, সুরাজ বলে একজন সাংবাদিককে, তাকে আক্রমণ করা হলো। এবং আক্রমণকারী কারা? তারা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের একটা তারা দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত। এবং শওকত মোল্লার উপস্থিতিতে, শওকত মোল্লার নির্দেশ মতো, শওকত মোল্লার প্রেজেন্সে এইরকম বর্বরতা, নৃশংসতা,
অন্যায় অত্যাচার চলছে, সাংবাদিকদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বলছি, এই ঘটনার নিন্দা করছি, এই ঘটনার বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে আমি সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাবো, আপনারা বুম নিয়ে, ক্যামেরা নিয়ে বিরোধী মত যেমন তুলছেন, বিরোধী কণ্ঠকে জারি রাখুন, জান কবুলের লড়াই জারি রাখুন। আমরা আইনজীবীরা আইনিভাবে আপনাদের পাশে আছি। পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন যত সমস্ত মানুষরা আছেন, প্রত্যেকেই আপনাদের পাশে আছেন। আপনাদের লড়াইকে কেউ দমাতে পারবেন না। প্রত্যেকটা যারা বিরোধী মতের মানুষ আছেন, যারা বিরোধী স্বরের মানুষ আছেন, যারা তৃণমূল বিরোধী আছেন, প্রত্যেককে দমানোর জন্য তৃণমূল কংগ্রেস কখনো কখনো পুলিশকে কাজে লাগাচ্ছেন, কখনো কখনো আপনার দলকে কাজে লাগাচ্ছেন, কখনো কখনো গুন্ডাদেরকে কাজে লাগাচ্ছেন। এই সমস্ত করে বিরোধী মতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে তৃণমূল কংগ্রেস ভুল পথে চালিত হচ্ছেন। এভাবে বিরোধী মতকে, বিরোধী কণ্ঠকে দমিয়ে দেওয়া যায় না। কারণ ভারতবর্ষ মহাত্মা গান্ধীর ভারতবর্ষ, ভারতবর্ষ এপিজে আব্দুল কালামের ভারতবর্ষ, ভারতবর্ষ আপনার রোকেয়াদের ভারতবর্ষ, ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ। এই বাংলা মাস্টারদা সূর্য সেনের, মাতঙ্গিনী হাজরাদের, কাজী নজরুল ইসলামদের, কবি রবি ঠাকুরদের বাংলা, বাংলা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ। সুতরাং এখানেতে কোনো রকম অনৈতিক, অসাংবিধানিক, বেআইনি কোনো রকম কাজ আসবে না, কোনো কিছু হবে না। আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিকদেরকে, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের ওপর কোনো আঘাত আসলে আইনিভাবে লড়াইতে আমরা আইনজীবীরা পাশে ছিলাম, পাশে আছি, আগামী দিনেও পাশে থাকবো। দেখুন, সংবাদ মাধ্যম তো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তো সংবাদ মাধ্যমের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা অত্যন্ত পর্যালোচনাপূর্ণ ভূমিকা এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ ভূমিকা। ন্যাশনাল মিডিয়া কোথাও একটা গিয়ে গদি মিডিয়া ট্রান্সফার হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের যে নামি যে মিডিয়াগুলো আছে, মিডিয়া হাউস আছে, তারাও কোথাও একটা গিয়ে পক্ষপাতিত্বর খবরে এমনভাবে মেতে গেছে তারা, যে শাসক দলের বিরুদ্ধে তারা কোনো রকমের মুখ খোলে না বা কোনো রকমের কথা বলার সাহস পায় না, যেটা একটা গণতন্ত্রে হওয়া উচিত না বা একটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তো সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য মিডিয়ার যে লড়াই বা আমাদের সংবাদ মাধ্যমের যে লড়াই বা সাংবাদিক ভাইদের যে লড়াই, সেই লড়াইকে সবসময় স্যালুট জানাতে হবে এবং সবসময় তাদের সংবাদ মাধ্যমের ভূমিকাটা সবসময় হলে মানুষের পক্ষে দাঁড়ানো, মানুষের হয়ে দাঁড়ানো। যখনই শাসক দল তার শাসক চোখ দিয়ে বা শাসকের হাত দিয়ে যখনই মানুষের উপর অত্যাচার হবে, সেখানে সাংবাদিকরাই সবার আগে উঠবে, দাঁড়াবে, সাংবাদিকরাই গর্জে উঠবে এবং মানুষের সুরক্ষার জন্য সাংবাদিকরাই এগিয়ে আসবে। কারণ প্রত্যেকটা মানুষের যেখানে যাওয়া সম্ভব না, সেখানে সাংবাদিকরা পৌঁছে যায়। অতএব সাংবাদিকদের এই চেষ্টাকে চালিয়ে যেতে হবে এবং এই যে গদি মিডিয়ার যে প্ল্যাটফর্ম ভারতবর্ষে তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্মটাকে কোথাও একটা গিয়ে ভাঙতে হবে বা এই রকমের জার্নালিজমটাকে ভাঙতে হবে, যেখানে গিয়ে অরিজিনাল জার্নালিজম আমাদের সামনে আসে এবং ভাঙড়ের শাসক দলের নেতারা মারধর করেছেন। তাহলে সেটাই আমি বলছি যে এখন গণতন্ত্র এখন এমন হয়ে গেছে যে সংবাদ মাধ্যম যতক্ষণ শাসক দলের হয়ে কথা বলছে, তখন সংবাদ মাধ্যমের সেই সংবাদ মাধ্যমকে প্রমোট করা হচ্ছে, যে সংবাদ মাধ্যমরা শাসকের হয়ে কথা বলে, এবং যেই সকল সংবাদ মাধ্যমরা শাসকের বিরুদ্ধে কথা বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের চ্যানেলকে কিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের চ্যানেল বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তাদের উপরে দিনে দুপুরে অত্যাচার হচ্ছে। তাহলে এটা গণতন্ত্রের একটা ভয়ঙ্কর রূপ। এই রূপ থাকলে তাহলে আস্তে আস্তে সংবাদ মাধ্যম গণতন্ত্রের কেনা পুতুলে পরিণত হয়ে যাবে এবং যেখানে গিয়ে সংবাদ মাধ্যম আর কোথাও গিয়ে গণতন্ত্রের পক্ষে থাকবে না, গণতন্ত্রের বিপক্ষেই কথা বলবে।